নমস্কার ফ্রেন্ড, টেক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমরা গতকাল শিখেছিলাম এক্সেলের যে টুলগুলি রয়েছে, টুলগুলি সম্পর্কে কিছুটা শিখেছিলাম। আজকেও আর কিছুটা বাকি রয়েছে, সেটুকু আপনাদেরকে শেখাবো। বন্ধুরা, তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, কম্পিউটার স্ক্রিনে আমরা আবার এক্সেল যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানটি খুলে নিই এবং দেখে নেব সেখানকার টুলগুলির কাজ। তারপর আমি এক্সেলে কীভাবে কাজ করবেন, কি কাজ করবেন সেগুলি শিখিয়ে দেব। তো চলুন দেরি না করে দেখে নিই আমরা কিভাবে কাজ করতে পারি এবং কোন টুলগুলি আমাদেরকে খুব উপকারী। চলুন দেখি। আপনাদেরকে এক্সেল খোলার পদ্ধতিটা বলে দিয়েছিলাম। আমার উইন্ডোজ 11, তাই আমার ক্ষেত্রে পদ্ধতিটা আলাদা। আপনারা যদি উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন সেখানে পদ্ধতি আরও একটু আলাদা। যেমন সেখানে গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে যাওয়ার পর অল প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজের পর আপনারা এক্সেল যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটি ক্লিক করে খুলে নেবেন। তো এখন চলুন আমি আমার কম্পিউটারে এক্সেলটি খুলি। এখান থেকে আমি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম। একটি মিনিমাইজ হয়ে আছে, ম্যাক্সিমাইজ করি, ব্যাস। দেখুন, কালকে হোমের কাজ হচ্ছিল। হোমে আমি এই পর্যন্ত শিখিয়েছিলাম, এই যে টেক্সট কালার পর্যন্ত শিখিয়েছিলাম। এখন দেখুন এখানে রয়েছে টপ অ্যালাইন, মিডিল অ্যালাইন, বটম অ্যালাইন, অ্যালাইন লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন রাইট। এই যে 6টি অপশান রয়েছে, এই 6টি অপশানের কাজ কী? এই 6টি অপশানের প্রথমটির কাজ হলো টপ অ্যালাইন, অর্থাৎ আপনি যদি কিছু লেখেন উপর থেকে নিচের দিকে লেখাটা হয়ে আসবে, উপর থেকে নিচের দিকে লেখাটা আসবে। এবং যদি আপনি মিডিল অ্যালাইন করেন তাহলে লেখাটি সেলের মাঝখান হয়ে লেখা থাকবে। আর এখানে রয়েছে বটম অ্যালাইন, অর্থাৎ নিচের দিক থেকে লেখাটা উপরের দিকে ধীরে ধীরে প্রসারিত হবে। এরপর আছে অ্যালাইন লেফট, অর্থাৎ লেখাটি সেলের বাঁ দিক থেকে লেখা শুরু হয়ে ডান দিকে চলে যাবে। তারপর রয়েছে সেন্টার অ্যালাইন, অ্যালাইন সেন্টার কথাটি অর্থ হলো লেখাটি সেলের মাঝখান ধরে লেখা হবে। আর তারপরে রয়েছে অ্যালাইন রাইট, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা হবে। চলুন এই 6টির কাজ একটু দেখিয়ে দিই। ধরুন আমি এখানে লিখলাম কিছু লিখলাম। এবার এই লেখাটাকে আমি এই কলামটাকে বড় করছি, দেখুন। এবারে এখানে আমি উপরে যেটি রয়েছে দেখুন টপ অ্যালাইন করলাম। এখন বুঝতে পারবেন না, এটা একটু বড় না করলে বুঝতে পারবেন না। দেখুন টপ অ্যালাইন করলাম, লেখাটা সেলের একদম উপর থেকে লেখাটা হলো, দেখুন। তারপর এটা মিডিল অ্যালাইন করলাম, লেখাটা মাঝখানে চলে এলো, লেখাটা সেলের মাঝখানে চলে এলো। তারপর দেখুন বটম অ্যালাইন, অর্থাৎ নিচের দিক থেকে লেখা শুরু হয়ে যাবে। অ্যালাইন লেফট কথাটা অর্থ হলো সেলের বাঁ দিক থেকে লেখাটা আসবে। যেমন এখন দেখুন মিডিল থেকে আছে, লেখাটি। এটি করার পর দেখবেন লেখাটা এই বাঁ দিকে সরে যাবে, দেখুন এই বাঁ দিকে সরে গেল। মিডিল অ্যালাইন বা সেন্টার অ্যালাইনের কাজ হলো এটা লেখাটা মাঝখান দিয়ে লেখার জন্য। অ্যান্ড দেন আছে রাইট অ্যালাইন, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওগুলি রেগুলার দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং প্লেলিস্ট অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন একটা এবি রয়েছে, ওরিয়েন্টেশন টুলটির কাজ কী? ওরিয়েন্টেশন টুলের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, দেখুন একটা একটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ কোনাকুনিভাবে ক্লকওয়াইজে সাজানো থাকবে। দেখুন লেখাটা কর্নারভাবে হয়ে গেল। তারপর একটা দেখুন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, অর্থাৎ সেই লেখাটা সেলের একটা কর্নার থেকে
রাইট কর্নার থেকে লেফট কর্নারের দিকে চলে যাবে। তারপর দেখুন ভার্টিক্যাল টেক্সট। ভার্টিক্যাল টেক্সট বলতে উপর থেকে নিচে, আপনারা তো জানেন ভার্টিক্যাল কথার মানে, ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে। রোটেট টেক্সট আপ। রোটেট টেক্সট আপ অর্থাৎ নিচে থেকে উপরের দিকে রোটেট হয়ে চলে যাবে লেখাটি। তারপর হচ্ছে রোটেট টেক্সট ডাউন। রোটেট টেক্সট ডাউন অর্থাৎ লেখাটি ঘুরে যাবে এবং নিচের দিক থেকে আবার লেখাটি হবে। ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এখান থেকে ফরম্যাট করে নিতে পারবেন কীভাবে সেল অ্যালাইনমেন্ট করা যায়, এগুলি পরে আপনাদেরকে শিখিয়ে দেবো। তারপর দেখুন এই টুলটির কাজ কি, ডিক্রিজ ইন্ডেন্ট। ইন্ডেন্টকে ছোট করার জন্য দেখুন এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ছোট বড় করার জন্য আমরা এই টুলগুলি ব্যবহার করব। ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে পারবো, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে পারবো, অর্থাৎ এই যে স্পেসটি কতটা আমাদের লাগবে সেই রকমভাবে করে নিতে পারবো। এরপর রয়েছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট অর্থাৎ লং টেক্সট, একটা লম্বা টেক্সটকে এখানে রয়েছে দেখুন, র্যাপ টেক্সট লং টেক্সট ইন্টু মাল্টিপল, র্যাপ এক্সট্রা লং টেক্সট ইন্টু মাল্টিপল লাইন সো ইউ ক্যান সি অল অফ ইট। এই লেখাটি অনেকগুলি লাইনে বিভক্ত হয়ে যাবে, যার ফলে যদি খুব বড় একটা লেখা লেখেন আপনি একটা খুব বড় লিখেছেন একটা সেলের মধ্যে, যেমন দেখুন এই লেখাটি সেলের মধ্যে রয়েছে, কিন্তু এই সেলের মধ্যে রয়েছে। পরবর্তীকালে আপনি যখন এটিকে র্যাপ করবেন দেখবেন এই লম্বা লেখাটি এত দূর আর না এসে পরপর নিচে নিচে সাজানো হবে। দেখুন পরপর নিচে নিচে পুরো লাইনটিকে সাজিয়ে দেবে। এরপর আছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার কথাটির অর্থ কি, সেলগুলিকে মার্জ করে দেওয়া, অর্থাৎ দুটি সেলকে একত্রিত করে দেওয়া, বা আরও দুটি সেল নয়, দুটির বেশি সেল আপনি একত্রিত করতে পারেন, একটা সেলে বিভক্ত করতে পারেন। যেমন দেখুন আমি এতগুলি সেলকে সিলেক্ট করলাম এবং মার্জ করলাম, দেখুন সবগুলি সেল একটা সেলে পরিবর্তিত হয়ে গেল। এখানে মার্জ আর সেন্টার, অর্থাৎ যখন মার্জ অ্যান্ড সেন্টার করবেন এর মধ্যে যখন টেক্সট লিখবেন টেক্সটটি মাঝখান দিয়ে লেখা হবে। মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস পদ্ধতি অর্থ হলো নতুন সেল যেটি তৈরি হলো সেই সেলের রো একটা বড় সেলে পরিবর্তিত হয়ে যাবে। মার্জ সেল এখানে শুধুমাত্র সেলটিকে মার্জ করার জন্য, আর আনমার্জ সেল যে সেলগুলি আপনি মার্জ করেছিলেন সেগুলিকে আনমার্জও করতে পারবেন। এই আনমার্জে ক্লিক করার পরে আনমার্জ হয়ে গেল। দেখুন এই ছিল এই পর্যন্ত। চলুন বন্ধুরা, পরবর্তীকালে আরও আমি দেখাবো কিভাবে সেলগুলির মধ্যে আপনি লেখাগুলি বিভিন্ন রকমভাবে সাজাতে পারবেন, এগুলি পরবর্তীকালে দেখিয়ে দেবো। আজকে আমি একটু এক্সেলের একটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ফাইলে গেলাম, নিউ ওয়ার্কবুক নিলাম, এখানে দেখুন সেলগুলির কাজ কি, এটিকে কলাম বলা হয় ভার্টিক্যালি, এটিকে বলা হয় কলাম ABCD, এই লম্বালম্বি যেটি আছে ভার্টিক্যালি যেটি আছে এটিকে বলা হয় কলাম, এবং এই 1 2 3 4 এগুলি এই হরিজন্টাল এগুলিকে বলা হয় রো। দেখুন আমি একটা স্কুলের মার্কশিট তৈরি করছি, কিছু ছেলের নম্বরে ঘর তৈরি করব। এখানে নেম লিখব, নেম, তারপর লিখব সাবজেক্টগুলি না লিখে সাবজেক্টগুলি পরপর লিখে দিচ্ছি। ধরুন বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স। নেম A B এবং কিছু নাম আমি ধরে এখানে লিখলাম। দেখুন বাংলাতে হয়তো পেয়েছে 20-র মধ্যে 12, 15, 13, 15, 16,
বি ওই রকম পেয়েছে। ধরুন এই নম্বরগুলি ওরা পেয়েছে। নম্বরগুলি কীভাবে ইনপুট করলাম, আমি সাজিয়ে নিলাম প্রথমে কোন সাবজেক্টের নিচে তলায় তলায় লিখে দিলাম আমি কে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে। এবারে আমাদের কাজ টোটাল কত নম্বর পেয়েছে, এখানে টোটাল নম্বর লিখলাম, টোটাল নম্বর। তো টোটাল আপনারা ম্যানুয়ালি যদি 12 যোগ 14 এরকমভাবে যদি করেন তাহলে অনেকটা সময় লেগে যাবে। সহজ উপায় কি, আপনি এখানে একটা ইকুয়ালের চিহ্ন দেবেন, দেওয়ার পর লিখবেন সাম লিখলেন, এর মধ্যে দেবেন ব্র্যাকেট দিয়ে দেবেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বেঙ্গলি বি যেখান থেকে সাবজেক্ট শুরু হচ্ছে আর কি, B2 প্লাসের চিহ্ন দিলেন, শেষ কোথায় H2তে ক্লিক করে দিলাম, দিয়ে এন্টার। এভাবে হবে না, বলা ভুল হয়েছে একটু। সাম ফার্স্ট ব্র্যাকেট আর বেঙ্গলি থেকে লাইক সাইজ পর্যন্ত পুরোটাই ভাবে ড্রাগ করে দিলেন, দিয়ে এন্টার। দেখুন ওর টোটাল নম্বরটা চলে এলো। এবারে এদের প্রত্যেকের টোটাল নম্বর তো আপনি এইরকমভাবে করতে পারেন, কিন্তু সহজ উপায় হলো প্রথমটা করে নিয়ে এটিকে এইভাবে নিচের দিকে ড্রাগ করে দেবেন, দিলে দেখুন প্রত্যেকে কে কিসে হতে পেরেছে সেটি চলে আসবে। এটি হলো সহজ উপায় যোগ করার। আচ্ছা, আপনার এইরকমভাবে একটা যোগ করা শিখলেন। আরও একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে সাম ইকুয়ালের চিহ্ন দিলাম, তারপরে লিখলো সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি দুটি সেল যদি যোগ করতে চান সেই সেলটি সিলেক্ট করবেন এবং আরও একটি যে সেলটি তার সাথে যোগ করতে চান সেই সেলটি সিলেক্ট করবেন প্লাস চিহ্ন দিয়ে এন্টার করবেন। দেখুন 12 যোগ 13 সমান 25 এসে গেল। তো বন্ধুরা এইরকমভাবে যোগ করতে হয়। পরবর্তীকালে আমি আপনাদেরকে আরও ডিটেলসে জানাবো। সবে তো ভিডিও শুরু করলাম, প্রথম ভিডিও শুরু করলাম, আজকে দ্বিতীয় ভিডিও। তো এর পরবর্তীকালে যত দূর যাব আপনাদেরকে আরও ভালোভাবে শিখে যাব। এখন একটু সময় কম নিয়ে শেখাচ্ছি আপনাদের যাতে সহজে বুঝতে পারেন, সেই জন্য মনে করবেন না যে বেসিক কিছু শিখে দিচ্ছে। বেসিক না জানলে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন না, তাই ছোট ছোট করে আমি শেখাচ্ছি। তাই বন্ধুরা চিন্তা করবেন না, আমি পরবর্তীকালে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো। অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব এবং বেল নোটিফিকেশানটি অবশ্যই দাবিয়ে রাখবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তাই বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। খারাপ লাগলেও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ভিডিওর কোথায় কী ভুল হয়েছিল। যদি আমি ভুল করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা নমস্কার, আজ ভিডিও এখানে শেষ করলাম।